হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কাল ছিল সানডে আর এটা ছিল সানডেরই ব্লগ। আর কাল একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, ঘড়িতে তখন বাজছিল সকাল 8টা মতো। ঘুম থেকে উঠে এখন এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়ে রেডি হচ্ছি, বেরাবো এক জায়গায় যাওয়ার জন্য। আর যাওয়ার আগে কিন্তু আমি ঘরদোর ঝাড় দেওয়া মোছা করে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এদিকে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে, যেহেতু দুজন ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে আমি এখন রেডি হয়ে নিচ্ছি ফ্রেশ হওয়ার পর। আসলে যাব ইসিজি করতে, আমার বরই আমাকে নিয়ে যাবে। অন্যান্য ছুটির দিনগুলোতে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়, তবে কাল যেহেতু এক জায়গায় ইসিজি ছিল যার জন্য একটু সকাল সকালই উঠেছিলাম। আর এদিকে আমি এখন বেরোনোর আগে রেডি হয়ে নিলাম। তো চলো এখন আমি আর আমার বর দুজনে মিলেই বেরিয়ে যাব। আর জানো তো, আজকে ইসিজি করে ফেরার পথে একটু চিকেনও নিয়ে আসবো আর তার সাথে মাটনও নিয়ে আসবো। আমরা কিন্তু বাড়ির সবাই চিকেনটা খেতেই বেশি ভালোবাসি, তবে বড় জামাইবাবু একদমই চিকেন খায় না, উনি কিন্তু মাটনটাই খায়। তার জন্যই আরও মাটনটা নিয়ে আসা। তো এদিকে কিন্তু আমার মাংস কেনা হয়ে গিয়েছে। আর তারপর কিন্তু বাড়ি ফেরার পথে বাজারে দাঁড়িয়েছিলাম, একটু আদা রসুন নেওয়ার ছিল, তার জন্য আদা রসুনটা বাড়িতে ছিল, একটু কম হয়ে যাচ্ছিল যার জন্যই নেওয়া। তার সাথে একটু টমেটোও নিয়ে নিয়েছিলাম। আর বাজারে এসে দেখলাম এত সবজি, আর তার মধ্যে কিন্তু এই তাজা পাট শাকগুলো দেখে মনটা বড্ডই নেওয়ার ইচ্ছে হচ্ছিল, তার জন্যই নিয়ে নিলাম পাট শাকগুলো। আর মাংস ভাতই হবে, তার সাথে কিন্তু এই শাক ভাজা আর একটু আলু ভাজা করে নেবো। তো ছোটো মা বাড়িতে এসে দেখলাম যে সব কিছুই কোটাকুটি করে রেখেছে। এদিকে আমি এসে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু মাটনটাও প্রেসারে দিয়ে দিয়েছি। চলো আজ তবে আসি, দেখা হচ্ছে আবারও নতুন ব্লগে। বাই।